আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বিজনেস কেমন কি চলতেছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। কতদিন যাবত এই বিজনেস শুরু করছেন? এই বিজনেস আজকে 5 বছর ধরে। 5 বছর। জি। আগে কি অন্য কিছু করতেন? আগে বটের দোকান ছিল, বটের দোকান পরে বট পরোটা এগুলো বিক্রি করতাম, তারপরে পরে চেঞ্জ করলাম এগুলো আর কি। ওটা কি চলতো না এমন কিছু? ওইটা চলে কিন্তু ওটা ঝামেলা বেশি, বাসায় ঝামেলা বেশি, সিদ্ধ করার ঝামেলা। আপনারা এটা তৈরি করেন? এটা আবার বাসা ঝামেলা নাই, দোকানে বানাই সবকিছু দোকানে গিয়ে করি। আপনি স্টাডি করেছেন? জি। লেখাপড়া মোটামুটি। চাকরি না করে এই ফুড কোর্টে চাকরিতে আপনার মনে অনেক হিসাব দিতে হয়, টাইম টু টাইম যাইতে হয়, আবার কোনো বন্ধ পাওয়া যায় না, ছুটি পাওয়া যায় না। আচ্ছা, স্বাধীনতা নেই। এই স্বাধীনতা নেই জন্য আর কি। আচ্ছা, তাহলে আপনারা এখানে মানে এমন কোনো বাধ্যবাধকতা থেকে কি এই বিজনেসটা শুরু করেছেন নাকি নিজ থেকেই? আগে গার্মেন্টস চাকরি করছিলাম। আচ্ছা। এই গার্মেন্টস চাকরি মনে করেন যে বকা দিত আগে অনেকটা, এটা সহ্য হইতো না, এই জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু পরে চাকরি করতাম, পরের থেকে কাজ শিক্ষা পরে নিজন করলাম। চাকরি ছাড়ার পরে কি ডিপ্রেশনে পড়ে যান নাই যে আমার লাইফ না কি যাবে? এটা ফ্যামিলিগত সাপোর্ট ছিল। সাপোর্ট ছিল? আপনাকে সাপোর্ট কে দিয়েছে? আমার বোন ছিল আর এই দিছে। জি, আমার বড় বোন ছিল। বড় বোন থেকে বিজনেসটা করা, প্রথমে হেডফোনের দোকান দিছি, আপনার করোনার ভিতরে মাস্ক সেগুলো বিক্রি করতাম। এটা দেওয়ার পর আপনার হেডফোন দোকান দিচ্ছে, হেডফোনের থেকে এই জায়গায় আসলাম আর কি। ওই টাকা দিয়ে আর কি, কত চালান ছিল আমার 3000 টাকা। 3000 টাকা দিয়ে মানে পুঁজি 3000 টাকা দিয়ে শুরু করছে? জি জি। এখন আপনার বিজনেস কত টাকা পর্যন্ত? দোকানটায় সব মালটাল মিলে 50,000 টাকার মাল আছে। 50,000। 3000 থেকে শুরু করে এখন আরো বেশি। ঘরে ফ্রিজ আছে একটা 250 লিটার, ওটার দাম এখন বর্তমানে 80,000। 80,000 টাকা। আমি কিন্তু ওই সময় 40,000 টাকা। মানে অনেক প্রসারিত করেছেন এই 5 বছরে। হ্যাঁ 5 বছরে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। জি। আপনার এখানে কি কি আইটেমের খাবার পাওয়া যায়? আমার এখানে মনে করেন যে এটা হলো ভেজিটেবল রোল, এটা হলো পাকিস্তানি মুরগি, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। পাকিস্তানি মুরগি? জি জি। আর এটা হলো আপনার চিকেন উইচ, চিকেন চাপ হাড্ডি ছাড়া, এটা হচ্ছে ডাব স্টিক। আর এটা হচ্ছে চাসলিক, এটা চাপ বার্গার, কোনো হাড্ডি নাই, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন টিকা কাবাব, কোনো হাড্ডি নাই, এটা চাপ, এর সাথে লুচি পরোটা হয়। এছাড়া আমাদের আরো আইটেম থাকে, বিফ থাকে, বট থাকে। এটা উইচ, এটা উইচ। হ্যাঁ। আর এটা হলো আপনার জালি কাবাব। তাহলে আমাদেরকে একটু বলে দেন কোনটার প্রাইস কেমন? এটা হলো 20 টাকা করে, এটা ছোট তো উইচ, এটা হচ্ছে 30 টাকা করে। আর ভেজিটেবল 30 টাকা। চিকেন পাকিস্তানি মুরগিগুলো 60 টাকা, দেশি ব্রয়লার মুরগিগুলো আপনার 50 টাকা করে। এখানে আপনার উইচ আছে বড়টা, এটা হলো 50 টাকা, এটা হাড্ডি ছাড়া চাপ পাকিস্তানি, এটা হলো আপনার 130 টাকা। ডায়াবেটিক হলো 80 টাকা লেগ, সাসলি হলো 60 টাকা, বার্গার হলো 80 টাকা। বার্গার 80। বার্গারের মধ্যে কি আছে? বার্গার চিকেন দাও পুরোটাই, কোনো আপনার হাড্ডি হবে না। জি, পুরোটাই চিকেন দাও, হাড্ডি হবে না। এখানে আছে আপনার আচ্ছা আচ্ছা, এখানে টিকা, এগুলো হচ্ছে 5 টাকা করে। চিকেন টিকা? চিকেন টিকা। এটা চিকেন চাপ, এটা হলো আপনার 120 টাকা করে। বিজনেস কি আরো প্রসারিত করার চিন্তা ভাবনা? না, আর কোনো প্রচুর চিন্তা করা নেই, মানে এভাবেই চলে যাবে? এভাবে একই করার চিন্তা ভাবনা। লোক মিলে। হ্যাঁ, বিবাহ করছি। বিবাহ করেছেন? বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। কে কে আছেন আপনার? আমার বাসা সবাই আছে, আমার বাপ মা হইতে বোন আলার মতো সবাই বেঁচে আছে। আচ্ছা আচ্ছা। এখন আপনি যে ইনকামটা করতেছেন, এই ইনকামে কি ফ্যামিলিতে সুন্দরভাবে চলে যাচ্ছে? আলহামদুলিল্লাহ বাপ মার দোয়া চলতে আছে। কেন আমি যদি খারাপও যাই আগে বাপ মার টাকা দিই, আমার বেচা নাও হোক, আমি বাপ মার টাকা আগে গোছায় রাখি। কেন বাপ মা না থাকলে তো ভিডিওতে আর কিছু নাই। ওরা তো বুঝবে না, কষ্ট জানে যে ফোলা ঢাকা শহরে আছে, ইনকাম করতে আছে, কিন্তু আমরা হ্যাঁ মনে করি যে যদি বসে থাকি তারা জানাই না, তারা বলবে যে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, চলো। কিন্তু আমি না দিলে চলবে কিভাবে? আমার টাকা দিতে চলবে। ফ্যামিলিতে কি শুধু আপনি ইনকাম করেন নাকি আর কেউ ইনকাম করতেছে? না, ফ্যামিলিতে আমার 3 ভাই, 3 ভাই ভিন্ন অন্তত গেলে, মানে আলাদা আলাদা। বাপ মা এক রুম, আমাদের নিজের বাড়িতে থাকে, মানে আমি যে রুমে থাকবো ওই বাড়ি ওই রুমেই থাকে আমার বাপ মা আর কি। মানে ছোট ছেলে আমি তো, আমার বাড়ি ঘরটা আমারই, ওই ঘরে এরা থাকে। এরা বলছে এই জন্য আপনার বাবা মাকে আপনি দেখতেছেন? আমি দেখতেছি, আমার ওই ভাইও দেখতেছে, মানে আমি একটু বেশি দেখতেছি, সাথে থাকে না। এটাই আর তার মানে দেখাশোনাটা আপনারই বেশি করা হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ। মা বাবার সাথে থাকলে আর পৃথিবীতে কিছু লাগে না, ওটা কোনো বিষয় না। তার মানে আপনার ফ্যামিলি চালানোর মতন একমাত্র আপনি এখন আছেন। আমার ভাইয়েরও আছে, ভাইরা আছে, কিন্তু আপনি বেশি ইনভেস্ট করেন। হ্যাঁ, আমি একটু হেগাতে একটু বেশি ফালে দিই আর কি, এটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, আপনি যে এখানে ফুড কোর্টে ব্যবসা করতেছেন, এখানে কি কোনো বাধ্যবাধকতা আসছে কিনা কেউ? হ্যাঁ, এখানে অনেক ঝামেলা হয়েছে, এখানে আর্মিরা উড়ে দেয় অনেক সময়। আমার কিছু না, মানে আমার গাড়িতে ঘুরে ফেলেছে সুতরামি করিয়া আগুনে। ওই ফুটেজটা আমার কাছে আছে, আপনারা নিতে পারেন দেখলে, ঠিক আছে। আমার পাশে একটা হালিমুদ্দন ছিল, ওই আমার গাড়িটা ঘুরে দিয়েছে, আমার এই আইটেমের জন্য আর বলে ব্যস্ত হয় না, সেই জন্য পুরো আমার গাড়ি পুরো ঘুরে দিয়েছে, নতুন করে আবার বানাইছি গাড়ি, নতুন করে আবার 7 তারিখে গাড়িটা ঘুরে দিয়েছি। জি। গাড়ির খরচ পড়ছে কেমন? আমার গাড়ি তো মনে করেন যে পুরা গাড়িরে পুরা আমি এগুলা পাল্লাইছি, টিন পাল্লাইছি,
এই কাঠ রং করছি পুরো মানে সবকিছু পালাইতে নেই, কাঠ এগুলো সব নিচে পুরো রয়েছে। আচ্ছা আচ্ছা। বর্তমানে ফার্লাইনে ফুটপাত তো আপনাদের নতুন করে আবার মেক করতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমার 30,000 টাকা খরচ হয়েছে সব মিলে আর কি। 30,000 টাকা খরচ হয়েছে। তার মানে আপনি কি এমন কারো কাছে এমন কোন সময় হয়েছে যে আপনি কারো কাছে টাকার জন্য হাত পাচ্ছেন, পান নাই, এরকম কিছু কেউ আছে? আমার লাইফে ঢাকায় 2 মাস বসেছিলাম। জি একদম। জায়গার জন্য এই দোকান ছিল, জায়গা হয়নি বর্ষার জন্য। বসুন্ধরা, আশুলিয়া, সাভার, হেমাদপুর এগুলো সব ঘুরছি। ঘুরার পরে মনে করেন যে কালশিমুরে আসলাম, এখান থেকে মনে করেন যে এই জায়গায় আসলাম। তারপর এখানে মনে করেন যে আল্লাহ 1 বছর হয়েছে ব্যবসা করে এই দোকানটা লাগাইছি। তাহলে আমি 2 মাস টানা বসেছিলাম ঢাকা শহরে। ঘর ভাড়া ছিল প্রতি মাসে 7,000 করে। 7,000 করে? হ্যাঁ, আগে যেটি জোগাইছি ওরই ভাঙে চেয়েছেন, পান নাই, এরকম হয়েছে? আলহামদুলিল্লাহ আমি কার কাছে মনে এই পর্যন্ত কার কাছে হাত তুলিনি চার মতন, কারণ আমার দুই মরে যাই, কার কাছে খুঁজে খাওয়ার মতো অভ্যাস আমার নাই। নিজের ভিতরে আত্মসম্মান বোধটা আছে? হ্যাঁ, আমার নিজের যা আছে আমি তাই দিয়ে চলি। এখন আপনার প্রথম যখন বিজনেসটা শুরু করেছেন তখন আপনার ইনকামটা কেমন ছিল? তখন অনেক কম ছিল। যেমন তখন মনে করেন যে 1500, 2000 এরকম সেল করতাম। আর এখন? তখন আলামত 3500, 4000 এরকম হয়। 4000 হয়ে যায়? 3500, 4000 হয়। যাক মাশাআল্লাহ। তার মানে দেখা গেছে আমরা যারা চাকরির পিছনে দৌড়াই বা চাকরি করি, সেখানে দেখা গেছে আমরা যদি 20,000 টাকা স্যালারি পাই, আমাদের পার ডে ইনকাম আসলে 700 থেকে 800 টাকা। সর্বোচ্চ গেলে যদি 30,000 টাকার স্যালারিও পাই, সেখানে আমাদের ইনকাম হচ্ছে 1,000 টাকা দৈনিক। তো আর ওই ভাই ফুড কোর্টে ব্যবসা করেও তিনি পার ডে 3 থেকে 4,000 প্লাস টাকা ইনকাম করতেছে। তো আমরা কোনো ব্যবসাকেই বা কোনো পেশাকেই ছোট মনে করব না। আমরা যদি কোনো পেশাকে ছোট মনে করি, তাহলে আমরা জীবনে পিছিয়ে থাকবো। আমরা জীবনের যে রেসটা, আমাদের যে লাইফে অনেক দূর যেতে হবে, সেই রেসে আমরা অনেক পিছিয়ে থাকবো। তো আমরা কোনো পেশাকেই ছোট মনে করব না। বাইরের কান্ট্রিগুলোতে কোনো ব্যক্তি বসে থাকে না, যে যার ইচ্ছা মতন সে সেই কাজ করে, কোনো বাধ্যবাধকতাও আসে না। তারা তাদের মতন, তারা যে পেশাটাকে ভালো মনে করে, তারা যে পেশাটাকে কমফোর্ট মনে করে, তারা ওই পেশার দিকেই এগিয়ে যায়, ওই পেশাকেই তারা ভালোবেসে, ওই পেশার উপর ভালোবাসা রেখে। আমার মেইন আগুনে গাড়িটা ভুলছে তো এইজন্য ইন্ডিকেটর দিলাম আর কি। তো গাড়ি ঘুরে শুনছিলেন? একটু গাড়ি ঘুরে শুনছিলেন? খেয়ে দেখতে পারি নাকি? এই গাড়ি ঘুরে ফেলেছিল আগুনে। হ্যালো ভাই, আমরা খাবার খেতে পারি? হ্যাঁ, সমস্যা নেই, বলতে পারেন। এটা কি চিকেন রোল? জি জি, চিকেন রোল প্লেটে দিই ভাই, প্লেটে সস মুস সালাদ মুলাদ সুন্দর করে দিই। আমাদের আইটেম দেওয়ার সিস্টেম তো ভিন্ন। আমার কাছে আমি দিতে ভাইয়ের খাবার মেকিং সিস্টেমটা আমরা একটু দেখি। দেন আমাদের আরো কিছু দেন। হ্যাঁ, ঠিক আছে। এই টিকেমিকা দিয়ে দেন। মাশাআল্লাহ, টেস্টটা সুন্দর আছে। আপনার ভাইয়ের খাবারটা যদি খেতে চান, তাহলে আপনারা সাগুপ্তায় চলে আসবেন। সাগুপ্তা আবাসিক এলাকার গেটের সামনে ভাইয়ের দোকানটা। আপনারা এখানে এসে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খেয়ে যেতে পারেন। সাগুতা ডিএসএস এর গেট, আব্বাস হোটেল সামনের গেট।